প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টবের মধ্যে চারা গাছ রোপণ করলে অনেক ডালপালা এবং পাতা আসবে ভালো এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে, সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে গাছের পরিচর্যা করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেভাবে বন্ধুরা, আমি প্রথমে যে কাজটি করি, তাহলে দেখেন, প্রথমে আমি একটি ছোট প্লাস্টিকের টব বা বালতি সংগ্রহ করেছিলাম। তারপর সেখানে মাটি দিয়ে ভরাট করে একটু জায়গা খালি রেখেছি। এরপর আমি চারাটি রোপণ করেছিলাম। দেখেন, গাছটির নিচ থেকে অনেক ডাল দিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু কতগুলো ডাল দিয়েছে, নতুন পাতা আসতেছে। দেখেন, পাতাগুলো একদম সবুজ চকচকে প্রত্যেকটি ডালে, দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছটিতে কিন্তু দেখেন অনেক ডাল এবং পাতায় ভরে গেছে। গাছটিতে কিন্তু এখনও ফুল আসেনি। যখন ফুল আসবে তখন কিন্তু এই গাছটি আরও অনেক সুন্দর দেখা যাবে। আমাদের এলাকায় এই গাছটিকে রমণী ফুল গাছ বলে থাকে। আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমি দেখাচ্ছি, এই যে একটি ফুলের ছোট্ট, দেখতে পাচ্ছেন কলি, এটা আস্তে আস্তে ফুল হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, এই গাছটির জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না। এই গাছটিতে শুধু আমি মাঝে মাঝে পানি দিয়ে থাকি। তো আপনারা যদি এইভাবে গাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন, গাছ রোপণ করতে পারেন। কারণ টবের মধ্যে আমার গাছ রোপণ করতে খুব ভালো লাগে। এর একটি কারণ, যে টবটি যে কোনো জায়গায় সরানো যায়। চাইলে ঘরের ভিতরে, বারান্দায়, বাসার ছাদে, ঘরের সামনে, উঠোনে, যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো চাইলে কিন্তু টব ছাড়াও আপনারা এই ধরনের গাছ চাষ করতে পারবেন বা রোপণ করতে পারবেন। সেটা আপনার বাসার সাথে বা যে কোনো জায়গায় করতে পারবেন এই নিয়মে। তো যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।